ননদের বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম একদম ড্রেস পরে। তো আমার বর ফোন দিয়ে শুনলো ওখানে নাকি অনেক বৃষ্টি হচ্ছে, সেই জন্য আর ওখানে যাওয়া হলো না। এই জন্য আমি মন খারাপ করে বসেছিলাম। তো বর বললো ঠিক আছে মন খারাপ করতে হবে না, চলো তোমাকে কালীতলা থেকে ঘুরে আনি। যেরম কথা সেরম কাজ, চলে গেলাম কালীতলা। গিয়ে আমরা আইসক্রিম বিস্কিট চকলেট নিচ্ছিলাম। আইসক্রিমটা লুকিয়ে রাখা হয়েছে আমার ছেলের জন্য, দেখলেই ওই জিদ করবে। তারপরে আমি জিরোস নিয়েছিলাম, জিরোস নিয়ে সাথে সাথে খাওয়া শুরু করে দিয়েছি। জিরোসটা কেন জানি বাবুর সাথে খেতে খেতে আমারও অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু রাতের বেলা ঘুরতে গেছিলাম এই জন্য সব রাতের সিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সেদিন ছিল অনেক অনেক বাতাস, আপনাদেরকে কীভাবে বুঝাবো, এত পরিমাণে বাতাস আর পানিগুলো একদম সুন্দরভাবে দোল খাচ্ছিল। তারপরে জিরোস খাওয়া শেষ করে একটু বসেছিলাম। তারপরে অন্ধকারের মধ্যে তো আর বসে থাকার ভিডিও করতে পারি নাই। তারপরে চলে গেলাম ফুচকার দোকানে। তো ফুচকার দোকানে গিয়ে ভাবতেছিলাম যে আসলে ফুচকাটা ভালো হবে কি না, কারণ এখানকার ফুচকা আরেকদিন খেয়েছিলাম, খেয়ে একদম রুচি নষ্ট হয়ে গেছে। তবে এই দোকানে না, অন্য আরেকটা দোকানের ছিল। আলুর ভর্তা গন্ধ ছিল, ডিম গন্ধ ছিল, টকটা ভালো ছিল না, একদমই রুচি নষ্ট হয়ে গেছিলো। এই জন্য ভয়ে এখন আর ফুচকা ট্রাই করি না। তো আজকে ভাবলাম খেয়ে দেখি কেমন হয়। তো বরকে বললাম 1 প্লেট ফুচকা অর্ডার দাও, তো 1 প্লেট ফুচকা অর্ডার দিল। তো ফুচকাটা কিন্তু অনেক মজা ছিল। আর এই ফুচকার দোকানটার নাম ছিল মা ফুচকা হাউস। তো আমি তো ডিসিশন নিয়েই নিছি এখানকার, আমি আসলে এবার এখানকারই ফুচকা খাবো যদি খাই তবে। তো আমার বড় তো বেশি ফুচকা পছন্দ করে না, ডগা পছন্দ করে না। সো 1 প্লেট নিলে এনাফ, ওকে 2-1টা খাওয়াই দেয় আর আমি পুরোটা খেয়ে নেই। তো আমি একটু বেশি বেশি টক খাই, এই যে বেশি বেশি টক বেশি নিতে চাই, টক একদম ফেলে দিয়েছি। আর একটা ফুচকাতেই সব টক ঢেলে নিচ্ছি, সেটা দেখে আমার বর বলতেছে তোমার দ্বারা এরম সম্ভব, সব টক একবারে খেয়ে নাও, এত টক খাও কী করে, এগুলো বলতেছিল। আর যাই হোক, মোটামুটি ঘোরাটোরা শেষ করে আমরা বাড়ির পথে যাচ্ছিলাম। তখনই হুন্ডায় ওঠার আগে এটার সামনেই হুন্ডা রাখে, এরম করে পিলার দেওয়া, কারণ কেউ যেন হুন্ডা নিয়ে ভেতরে ঢুকতে না পারে। ভেতরে ঢুকলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। ওটার 2 পাশ দিয়ে দোকানপাট বসে, আর মাঝখানে একদম নদীর মাঝখান দিয়ে একটা বড় রাস্তা চলে গেছে আর কি, নদীর মাঝ পর্যন্ত। সো ওইটা অনেক বেশি ভালো লাগে, আপনাদেরকে দিনই একটা ভিডিও করে দেখাবো সুন্দর করে। তারপরেই আমরা বাড়িতে যাচ্ছিলাম, তখন বাবুর বাবা হুট করে দাঁড়ায় পড়লো একটা দোকানে। তো আমি তাকায় দেখি যে ও আচ্ছা, বাদাম সিমের বীজ এগুলো বিক্রি করতেছে একটা মামা। তো ওই মামাটা বললো যে আচ্ছা একটু দাঁড়ান ভাই, আমি বাদামটা ভেজে দিই। তো মামাটা বাদাম ভাজছিল, এখানে একটু দাঁড়ায় পড়ছিলাম। তো বাবুর বাবা তো পাশেই ছিল, মাছ নিয়ে বসছে। বাবুর বাবা আমাকে বলতেছে যে মাছ নিবা, আমি বলতেছি হ্যাঁ নিবো, তো তুমি যদি বেছে দাও তাহলে নিবো। আসলে আমার বোন আমার সাথে ফাইজলামি করতেছিল যে আমাকে একটু রাগানো যায় নাকি, সেই জন্য এগুলো বলতেছিল মাছ নেওয়ার কথা। কারণ রাতের বেলা মাছ নিলে তো অনেক ঝামেলা হয়ে যায়, সেই জন্য ওই আমার ঝামেলা হয় সেরকম কোনো কাজই করে না আলহামদুলিল্লাহ। তো তারপরে এগুলা বলতে বলতেই আপুরা দেখি গ্রুপ কল দিয়ে দিয়েছে। আপুরা গ্রুপ কল দিছে, তো বললাম যে আপু আপনার বাসায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম, কিন্তু আর তো যেতে পারলাম না বৃষ্টির জন্য। তো আপু বলতেছে তো কি হয়েছে, তারা এখন চলে, এখন তো বৃষ্টি নাই। তো এগুলোই কথা হচ্ছিল। তো বললাম যে না এখন আর না যাই, দূরের রাস্তা আপুর বাসা আমাদের বাসার থেকে। রংপুরে যখন থাকতাম আপুদের সঙ্গে বলতে মেন রাস্তা পার হয়ে ওই পাশে আপুর বাসা, এই পাশে আমার বাসা। তখন আপুর বাসায় প্রায় যাওয়া হতো। আপুর সাথে তখন অনেক ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। এখনও ওই দিনগুলোর কথা মনে করে আপু আপনাকে অনেক বেশি মিস করি, হয়তো বা ফোন দিয়ে বলা হয় না, কিন্তু অনেক বেশি মিস করি। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।